নোয়াখালীবাসীর প্রাণের দাবি নোয়াখালীতে আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে খালগুলোর মধ্যে যে ময়লা আবর্জনার বগাট স্তূপ হয়ে আছে। আমরা অতি শীঘ্রই চাই নোয়াখালীবাসী যেন এই বগাটগুলা দূর করে এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন এই বিষয়ে সুদৃষ্টি দেয় এবং নোয়াখালীর মানুষ হাঁটু পরিমাণ পানি আপনারা দেখতে পাচ্ছেন। আমি নুঙ্গিপড়ি এলাকা থেকে আসতে হয়, আমাদের এলাকায় প্রচুর পানি এবং এই ভোগান্তিগুলোর দুর্ভোগ আমরা চাই এবং কবে মুক্তি পাবে চৌমুহনীবাসী এটা আমরা জানতে চাই প্রশাসনের কাছে। এবং আমরা এই নোয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং অনেক ফাউন্ডেশন আজকে এখানে এসেছি শুধু একটা দাবি নিয়ে। আমাদের এই দাবি আমরা প্রশাসনের দৃষ্টি আপনার মাধ্যমে আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, অচিরেই যেন এই বাগাট মুক্ত খালকে যেন মুক্ত করা হয়। আমাদের এই একটাই দাবি। দুর্যোগগুলো আমাদেরই কর্মফল। এই যে অবৈধভাবে খালগুলো দখল করে আজকে খালের পানি নিষ্কাশনের অভাবে আমাদের এই বন্যা কবলিত এলাকা, এই ব্যায়ামগঞ্জ এখন বন্যা কবলিত এলাকা, শুধুমাত্র পানির সঠিকভাবে না নামতে পারার কারণে আজকের এই পরিস্থিতি। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি অতি বিলম্বে এই খালগুলো পূর্ণ সংস্কার করে পানি নামার ব্যবস্থা করে দিয়ে এই তথা নোয়াখালীবাসীকে রক্ষা করার দাবি জানাচ্ছি। আজকের এই আসলে চৌমুহনী বাজার এটা আমাদের একটা ঐতিহাসিক বাজার। এখানে বরাবরই পরিস্থিতি ভালো ছিল, কিন্তু ইদানিং সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে তদারকির অভাবে। এই যে খালগুলা ভরাটের কারণে চৌমুহনী বাজার ধ্বংস হয়ে গেছে এবং চৌমুহনী বাজারের যে দীর্ঘ যানজট এটাও আজ পর্যন্ত সমাধান হয় নাই। একটা বাইপাস ওইটাও চালু হয় নাই। এগুলোর কারণে চৌমুহনী বাজারের সুনামটা নষ্ট হইতেছে। দ্রুত আমি আশা করব এগুলো যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, সবাই যেন এই ব্যাপারে দ্রুত উদ্যোগ নেয় এবং সুন্দর একটা সমাধান করে। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।